আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে অবশ্যই আমরাও ভালো আছি। প্রথমে রমজানের শুভেচ্ছা। আজকে আমি ইফতারে হালিম রান্না করব। আজ ফার্স্ট আমি হালিম রান্না করব। কিরকম হয়েছে না হয়েছে আমি সেটাও জানি না, কিন্তু আজকে আমি ইউটিউব থেকে দেখছি যে হালিম কিভাবে রান্না করা হয়। তাই আমি আজকে নিজের হাতে হালিম রান্না করব। যেহেতু কালকে আমি নুডলস রান্না করছি, সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আবার আজকেও আমি হালিম রান্না করব। এই যে হালিমের প্যাকেট, আপনার ভাইয়া কালকে আমাকে হালিম এনে দিছে হালিম রান্না করতে, তাই আমি আজকে হালিম রান্না করব। আর বাহিরের পরোটা রোজা, আজকে 7 রোজার ভাত খাবো। 6 রোজার মধ্যে আমি হালিম রান্না করব। হালিমের মধ্যে আবার আমার শ্বশুর বলছে বাহিরের পরোটা খাবে, তাই বাহির থেকে ইফতারের সময় পরোটা নিয়ে আসবে। আর কাল আমি নিজের হাতে পরোটা বানাবো। এই যে আবার হালিমের জন্য কি কি লাগে তাই সেটা আপনাদেরকে আমি দেখাই। প্রথমে পেঁয়াজ, তেল, আদা রসুন, হলুদ, মরিচ, মাংস, আর যেটা হলো হালিমের ডাল। অবশেষে আমার হালিমটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এখন আপনার ভাইয়ার অপেক্ষায় আছি, খেয়ে বলবে কেমন হয়েছে, মজা হয়েছে নাকি আবার লবণ কম বেশি সেটাও বলবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন ইফতারের অপেক্ষায় আছি, আপনাদের ভাইয়া সবাই খেয়ে বলবে কেমন হয়েছে। কারণ নিজের হাতে হালিম বানানোটা অনেক ভালোই লাগে, কারণ বাহিরের হালিম থেকে নিজের ঘরে নিজের জিনিস দিয়ে বা ঘরের কোনো জিনিস দিয়ে হালিম রান্না করবেন, সেটাই ভালো।